রাস্তাঘাট বা স্থাপনা দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা পুরাতন জায়গায় চলে এসেছি, স্পাইশারস্টাড বা ওল্ড টাউন বলে। রাস্তাগুলি একটা ওল্ড টাউনের একটা ভাইব, মানে ওল্ড টাউন। এটা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড বলে জার্মান ভাষা, বা মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড। হ্যালো মাই ফেলো ফ্রেন্ডস, আমি সাইফুল শ্রাবণ চলে আসলাম আরো একটু ভিডিও নিয়ে। যারা হ্যামবার্গের আগের ভিডিওটি দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো দেখেননি এবং আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে অনুপ্রাণিত করবেন। সো লেটস বিগিন দ্য জার্নি হোয়াট উই লেফট ইন দ্য লাস্ট ওয়ান। আজকের ভিডিওতে দেখবো হ্যামবার্গের সেকেন্ড পার্ট। এনজয়। গত পর্বে এখানেই আমরা শেষ করেছিলাম এলবফিলহারমনিতে, তাই শুরুটা এখান থেকেই করলাম। এলবফিলহারমনিতে আসলে আমরা ভেতরে যাইনি। এলবফিলহারমনি নিয়ে আমরা একটি সম্পূর্ণ এপিসোড করব। আজকে জার্নিটা শুরু করলাম স্পাইশারঅর্ট বা হ্যামবার্গের ওল্ড টাউন দিয়ে। রাস্তাঘাট বা স্থাপনা দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা পুরাতন জায়গায় চলে এসেছি, স্পাইশারস্টাড বা ওল্ড টাউন বলে। রাস্তাগুলি একটা ওল্ড টাউনের একটা ভাইব, মানে ওল্ড টাউন। এটা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড বলে জার্মান ভাষা, বা মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড। এটা হলো পৃথিবীতে অনেক যেগুলি বিখ্যাত জায়গাগুলি আছে, এই জায়গাগুলি সবই একটা মিনিয়েচার ভার্সন, যেখানে আসলে আজকে আমরা যাব না, কারণ এটার ভিতর ঢোকার জন্য, ঘোরার জন্য 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। আগের থেকে টিকিট কাটতে হয়, যেহেতু আমাদের এটা আছে র্যান্ডম ভিডিও। সো আমরা মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড নিয়ে সামনে আরো ভিডিও বানাবো। চলুন তাহলে এক্সপ্লোর করি হামবার্গের ওল্ড টাউন। ওল্ড টাউন দিয়ে হাঁটার সময় আপনার কিছুটা হলেও মনে হতে পারে আপনি ইটালির ভেনিস চলে এসেছেন। দুইটি লেক হামবার্গ শহরের মাঝখান দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। মিনিয়েচার মিউজিয়ামের একটু সামনে গেলেই পড়বে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়াম, যেটা 2008 সালের 25শে জুন এস্টাবলিশড হয়। এখন আমরা চলে এসেছি ম্যারিটাইম মিউজিয়ামে। এটা হ্যামবার্গের টপ অ্যাট্রাকশনের মধ্যে একটা। কারো যদি জার্মানির যে মেরিন ইতিহাস যে জানার ইচ্ছা থাকে, তারা এখানে একটু ঘুরে যেতে পারেন, যা শহর থেকে বেশি দূরে না। এটা যেহেতু প্রাইভেট, এটাকে অবশ্যই এন্ট্রি ফি আছে। যারা ইতিহাস সম্বন্ধে একটু ধারণা রাখেন বা ধারণা রাখতে চান, তাদের জন্য এই জায়গাটা ভালো লাগে। অনেক মডেল শিপ, ইউনিফর্মস, ম্যারিটাইম রিলেটেড 40,000-এরও বেশি আইটেম আছে এবং মোর দেন 1 মিলিয়ন ফটোগ্রাফস সেখানে সংরক্ষণ করা আছে। যেহেতু আমাদের আজকের প্ল্যান ছিল বাইরে ঘোরাঘুরি করা, তাই ম্যারিটাইম মিউজিয়ামে আমরা গেলাম না। হয়তো সামনে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমরা ম্যারিটাইম মিউজিয়ামের যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করতে পারি। সান্ট নিকোলাই মেইন চার্চ, যেটা কমপ্লিট হয়েছিল 1195 সালে,
এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অলমোস্ট অনেকটা ডিস্ট্রয় হয়ে গেছিল। এই চার্চের উচ্চতা হলো 147 মিটার। এটা 1874 থেকে 1876 সাল পর্যন্ত এটা ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট চার্চ বা চ্যাপেল। এই চার্চটির নিচে একটা মিউজিয়াম আছে, ওইখানে গেলে অনেক যুদ্ধের ধ্বংসাবশেষ বা যুদ্ধের আগে কেমন ছিল সেটা একটা ধারণা পাওয়া যায়। সান্ট নিকোলাই মেইন চার্চের পরে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে গেলাম হামবুর্গের টাউন হল বা রাট হাউসে। এটাকে বলে হামবুর্গ রাট হাউস বা হ্যামবার্গ সিটি হল। এটা কিন্তু হামবুর্গের ওয়ান অফ দ্য গর্জিয়াস বিল্ডিং। আপনারা যদি হ্যামবার্গ আসেন অবশ্যই এখানে আসবেন। এটা রাট হাউস মার্কেট বা টাউন হল মার্কেটের মাঝামাঝি অবস্থিত। এবং আমার পিছনে হলো যে ওল্ড টাউন বা যেটা হলো যে ওল্ড টাউন প্লাস যে রাট হাউস মার্কেটটা, যেটা রাট হাউস মার্কেটটা এটা এখানে। এবং ডিসেম্বর যে ক্রিসমাস মার্কেটটা হয় এটা কিন্তু এই এরিয়াটা জুড়েই হয়। এই জন্য এই জায়গাটা খুব সুন্দর হ্যাপনিং জায়গা, অনেক মানুষ এখানে আসছে। সো হাঁটতে হাঁটতে আপনি পুরান শহরটাও দেখতে পাবেন। আপনারা যারা কম বেশি কসমেটিক সম্বন্ধে ধারণা রাখেন তারা হয়তো নিভিয়ার নামটা জানেন, এবং নিভিয়ার হেডকোয়ার্টার্স কিন্তু হ্যামবার্গে। 2006 সালে 800 মিটার স্কোয়ার এই জায়গাটা নিয়ে নিভিয়া তাদের নিভিয়া হোম নামে বা নিভিয়া হাউস নামে জাস্ট একটা প্লেস নির্মাণ করে, বোঝানোর জন্য যে হ্যাঁ নিভিয়া একটা জায়গায় এক্সিস্ট করে। তো ঘুরে দেখি, চলেন ভিতরটা কেমন। এটা হ্যামবার্গের শপিং স্ট্রিট, এটা এক্স্যাক্টলি সেন্ট্রাল স্টেশনের অপোজিটে। আর হামবুর্গের শপিং স্ট্রিটটা কিন্তু অনেক বড়, একদম ওই আমরা যেখানে গেছিলাম টাউন হল ওই মার্কেটটা সহ এটা সহ টোটাল এরিয়াটা কিন্তু শপিং স্ট্রিট। সো লেটস হ্যাপি এনজয়। এখন আমরা অনেক ক্লান্ত সারাদিন হাঁটাহাঁটি করার পর, এটা আমাদের শেষ স্টপেজ। তারপর আমরা সরাসরি সেন্ট্রাল স্টেশন গিয়ে সেখানে বাসা চলে যাব। এখন যেখানে বসে আছি এই জায়গাটাকে বলে ইউংফ্রানস্টিগ। এটা জার্মান ভাষা বলতে একটু কষ্ট হয়। আসলে এখানে বসে বিকালটা অনেক রিল্যাক্সিং ভাবে কাটানো যায়। একবার ভিউটা দেখুন।
সারাদিন ঘোরাঘুরি পর ক্লান্ত শ্রান্ত হয়ে অবশেষে সেন্ট্রাল স্টেশনের দিকে হাঁটা দিলাম। সেন্ট্রাল স্টেশনে আমাদের জার্নিটা শেষ হলেও আপনারা হামবুর্গ ঘুরতে আসলে আপনাদের জার্নি কিন্তু এখান থেকেই শুরু করবেন। হ্যামবার্গের সেন্ট্রাল স্টেশনটাও কিন্তু বেশ বড়। চলে এসেছি হ্যামবার্গ সেন্ট্রাল স্টেশন। আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরি শেষ, এখন সোজা ট্রেনে করে বাড়ি। যথেষ্ট টায়ার্ড। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে হ্যামবার্গ শহরের যে টপ অ্যাট্রাকশনগুলি তুলে ধরার, টপ 10 বা টপ 12 ধরা যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুকে derSaiful সেম নাম আরেকটা চ্যানেল আছে, আরেকটা পেজ আছে, অবশ্যই সেটাতে লাইক এবং ফলো করে সাথে থাকবেন। ওইখানে আমরা আমাদের ভ্রমণ রিলেটেড স্টিল পিকচার বা ব্লগ শেয়ার করি। থ্যাংক ইউ, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। চলে এসেছি হামবুর্গ সেন্ট্রাল।